আসসালামু আলাইকুম। বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক হয়েছে। দর্শক, এই খবরটি প্রত্যেকটা মিডিয়াতে এসেছে, অনলাইন এবং ফেসবুক, ইউটিউব, তাছাড়া যে বাংলাদেশের যে স্যাটেলাইট চ্যানেলগুলো রয়েছে সব চ্যানেলেই প্রায় নিউজটি এসেছে। খুব ফলাওভাবে নিউজটি প্রচার করা হয়েছে। দর্শক, একজন অভিনেত্রীকে কেন আটক করা হয়েছে, এর কারণটা কি? আসলে একজন শিল্পী, একজন অভিনেত্রী, একজন গায়ক, একজন গায়িকা, একজন নায়ক, একজন নায়িকা, এদেরকে গ্রেপ্তার করা হয় কেন? এরা তো আসলে ভালো মনের মানুষ হয়। দর্শকদেরকে এরা বিভিন্ন সময় মানে তারা অভিনয় দিয়ে, তারা গান গেয়ে দর্শকদেরকে খুশি করে, দর্শকের মন এনজয় করে। তো এদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে? অবশ্যই তারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত, আর অপরাধের সাথে জড়িত বিধায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমি একটা জিনিস বুঝি না, যে যারা খেলোয়াড়, যারা শিল্পী, যারা গায়ক, যারা গায়িকা, যারা নায়ক, যারা নায়িকা, এরা অন্তত নিরপেক্ষ থাকা উচিত। কারণ রাজনীতির সাথে জড়ানো এদের কোনো প্রয়োজন নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে এদের কোনো কিছুরই অভাব নাই। অভাব নাই টাকা পয়সার, অর্থ সম্পদের, এমনকি মানে জনসমর্থনেরও কিন্তু তাদের অভাব নাই। তাহলে কেন তারা একটি দলকে বেছে নিয়ে, একটি দলকে খুশি করার জন্য, তারা কিন্তু ওইভাবে রাজনীতি করে না, যে রাজনীতি করে অনেক কিছু করবে, জনগণের খেদমত করবে, এমপি হবে, তারপরে নেতা হবে, এরকম চিন্তাভাবনা কিন্তু তাদের ভিতরে নাই। তারপরেও আমি দেখেছি যে তারা একটি দলকে কেমন যেন সমর্থন করে আসছিল। সেই সমর্থন করার কারণেই আজকে তারা গ্রেপ্তার হয়েছে। এখানে তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি হলো যে ছাত্র জনতার যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলন দমন করার জন্য অর্থ যোগান দিয়েছে। মানে সরকারের হয়ে, এই স্বৈরাচার শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারের হয়ে তারা কাজ করেছে। এমনকি এই আন্দোলনের বিরোধিতা করেছে, বিরোধিতা করে তারা বক্তব্য দিয়েছে। তো এই জন্যই তো তাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে। কেন এই কাজটা তাদেরকে করতে হবে? কি কারণে করতে হবে? তাদের তো কোনো প্রয়োজন ছিল না। আজকে এতটুকু বিবেক তাদের ভিতরে কি নাই, যে একটা সরকার ভোট ছাড়া এতদিন ক্ষমতায় থাকলো, এরপরেও সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, সেই আন্দোলনে কেন বাধাগ্রস্ত করব? কেন তাদের বিরুদ্ধে কথা বলবো? তারা তো জনগণ, তারা তো মানুষ। যারা আন্দোলন করছে তারা মানুষ, এবং যারা ক্ষমতায় রয়েছে তারাও মানুষ। কিন্তু ক্ষমতায় রয়েছে কিভাবে, এটা তো আপনি খোলা চোখে দেখছেন। এখানে লুকোচুরি তো কোনো কিছু নাই, যে নির্বাচন ছাড়া, ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায়, এটা তো পরিষ্কার। তাহলে তাদের পক্ষ নিয়ে এই ছাত্র জনতার বিপক্ষে কেন বক্তব্য দিতে হবে, কেন কথা বলতে হবে? এখন বোঝেন যে এর পরিণতি কি। তারপরেও আবার দেশ থেকে মানে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানে বুঝতে পারছেন যে আপনারা অন্যায় করেছেন, আর এই অন্যায় সাজা ভোগ করতে হবে, তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।